বিদ্রোহীদের দখলে আলেপ্পোর অর্ধেক বিমানবন্দর, রাস্তাঘাট বন্ধ। সিরিয়ার বিদ্রোহী বাহিনী দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক মনিটরিং গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস SOHR এ তথ্য জানিয়েছে। SOHR এর পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বিদ্রোহী বাহিনী শহরের বেশিরভাগ এলাকা দখলে নিয়েছে। সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের STS সঙ্গে সম্পৃক্ত এক চ্যানেলে দেখা যাচ্ছে, বিদ্রোহীরা শহরের ভেতরে গাড়ি সহ ঢুকে পড়েছে। সিরিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আলেপ্পোর বিমানবন্দর এবং শহরটি অভিমুখে সকল রাস্তা শনিবার বন্ধ করে দিয়েছে। তিনটি সামরিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী বিদ্রোহী গোষ্ঠী আলেপ্পোর কেন্দ্রে পৌঁছেছে। এদিকে CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, 3 দিন আগে HTS এর নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলো আকস্মিক হামলা শুরু করে এবং সরকার নিয়ন্ত্রিত ছোট শহরগুলো নিয়ন্ত্রণ নিতে থাকে। এরপর দ্রুতই আলেপ্পোয় পৌঁছে যায়। 2016 সালে বিদ্রোহীদের কাছ থেকে শহরটি দখলে নিয়েছিল আসাদ ও তার মিত্র রাশিয়া, ইরান ও আঞ্চলিক শিয়া মিলিশিয়ারা। এরপরেই 8 বছর পর বিদ্রোহীদের দখলে যাচ্ছে শহরটি। আল জাজিরা জানিয়েছে, বিদ্রোহী গোষ্ঠী আলেপ্পোতে যে হামলা চালিয়েছে এতে অন্তত 4 জন নিহত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার 2টি গাড়ি বিস্ফোরণের পর আলেপ্পোয় স্থল হামলা চালায় বিদ্রোহীরা। এরপর শহরের পশ্চিম প্রান্তে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ শুরু হয়। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিও নিশ্চিত করেছে যে বিদ্রোহী বাহিনী আলেপ্পো শহরের কেন্দ্রে ঢুকে পড়েছে। সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তারা শহরে বড় ধরনের হামলার প্রতিহত করেছে।